তো এই মুহূর্তে আমাদের মধ্যে শীতের মধ্যে শীতকে হার মানিয়ে শীতে শীতে শীতকে না পড়ে যাওয়ার পরেও আমাদের মধ্যে যুব সমাজদের মধ্যে যে একটা স্নান না করার যে একটা যুগান্তকারী একটা মানব সভ্যতার একটা বিবর্তন দেখিয়েছে, সেই বিবর্তনের জন্য আজকে তার জন্য আমাদের মুহূর্তে উপস্থিত হয়েছেন গায়ে জল না পড়া কুমার মিস্টার না পড়া জলেশ্বর কুমার। হাতে তালি। আপনি যে এই শীতে স্নান না করে আপনাকে দেখে যে লক্ষ লক্ষ মানুষরা অনুপ্রেরিত হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখুন, প্রথমেই আমি মনে করি এ কোন ধরনের স্নান, যে স্নান আমাদেরকে রোজ সকালবেলা করতে হবে। তো আমি এই স্নানকে স্নান মনেই করি না। তা হঠাৎ করে একটা স্নান না করার যে একটা যুগান্তকারী ব্যাপার, তা এটা কেন? দেখুন, স্নান করাটা হচ্ছে এক ধরনের আর্ট, আর আমি হচ্ছে এই আর্টের ভেজাল। তা আপনি কি বরাবরই স্নান করেন না, নাকি মাঝে সাঝে একটু করেন? দেখুন, আমি মূলত সকালবেলা স্নান করি না, তা কখন করেন? আমি মূলত রাত্রেবেলা স্নান করি, রাত্রে? উড়ি বাবা, রাত্রে কখন? দিনের আগে। তো হঠাৎ করে আপনি এই স্নান না করার যে মোটিভেশন, তাহলে আপনি এটা পেলেন কোথা থেকে? দেখুন, আমার স্নান না করার মোটিভেশন হচ্ছে আমার স্নান না করারই মোটিভেশন। তো এটাই হচ্ছে আমার স্নান না করার মোটিভেশন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, শীতের মধ্যে কি স্নান করাটা উচিত নয়? স্নান করাটা কি একদম বন্ধ করে দেওয়া উচিত? দেখুন, আপনার কি বক্তব্য আমি এই মনে করি বিষয়ে? স্নান না করাটা কোনো ব্যাপার না, কিন্তু স্নান না করে না করাটা একটা ব্যাপার। তো আমি বলবো, বাবু তুমি একদম ঠিক করছো, স্নান করছো না, একদম ঠিকই করছো। তো এটা একটা স্নান না করারই এটা একটা বড় একটা ব্যাপার। তো শীত তো প্রায় শেষের দিকে, তো স্নান না করতে না করতে আপনার এই স্নান না করার পর আপনার তারপরের পরবর্তী সিদ্ধান্তটা কি? তো আমাদের এই শীতের আগে একটা নেক্সট অভিযান রয়েছে, সেটা হচ্ছে স্নান না করেও না করার অভিযান। আর এটাই হচ্ছে আমাদের স্নান না করার অভিযান। আর তারপরেও যারা এই শীতের মধ্যে রোজ স্নান করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দেখুন, এই শীতে তারপরেও যারা স্নান করবে, আমি তাদেরকে উদ্দেশ্যে একটা মন্ত্র দিতে চাই। এই মন্ত্রটা আমি স্নান করার জন্য খুবই ফলো করি। তো মন্ত্রটা হচ্ছে ইডলিং ফিডলাং চুদলিং পং, স্নান করবো না, চলো যাই কালিম্পং।